গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, রিমঝিমস লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি পনির কারি মশলা নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি চিনি, হলুদ গুঁড়ো, পনির মশলা, আদার পেস্ট এবং কাঁচা লঙ্কা, নুন। পনিরগুলো আমি কিউবের মতন করে কেটে নিয়েছি, খুব একটা ছোট করিনি। এরপর আমি কড়াই সাদা তেল দিয়ে পনিরগুলো একটু ফ্রাই করে নেব, যাতে পনিরে কাঁচা ভাবটা চলে যায়। আমি খুব একটা লাল করে ভাজছি না। বেশ কিছুটা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে কিছুটা নুন অ্যাড করে দেব, যাতে করে পনিরগুলোর ভেতরে পরিমাণ মতো নুনটা থাকে। এরপর আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। বেশ কিছুটা পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এরপর এটি তুলে নেব এবং কড়াতেই আদার পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আস্তে আস্তে আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি নুন দিলাম, চিনি দিলাম, এরপর আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। বেশ কিছুটা নাড়াচাড়া ভাজা ভাজা হবে। এরপর আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামেই করছি। এর মধ্যে আমি পনির মশলাটা অ্যাড করে দিলাম। এই কারিটা একটু ফুটে এলে এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। তার আগে আমি একটু টমেটো সসটা অ্যাড করে দিলাম। তোমরা প্রয়োজনে টমেটোও দিতে পারো। এরপর আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দিলাম। 5 থেকে 7 মিনিট এই পনিরগুলো এর মধ্যে একটু ফুটে এলে, গ্রেভিটা একটু থিক হয়ে এলে আমি এটা নামিয়ে নেব। নামানোর সময় আমি সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম। গুড বাই ফ্রেন্ডস।